বাংলার অভিনয় জগতে এমন বহু অভিনেতা অভিনেত্রী ছিলেন যারা পার্শ্ব চরিত্র বা ছোটখাটো চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে জায়গা করে নিতে পারতেন, কিন্তু নিয়তি তাঁদের সঙ্গ দেয়নি। মাঝপথেই থামিয়ে দিয়েছে তাঁদের জীবনযাত্রা। অকালেই চলে গিয়েছেন তাঁরা। অভিনেত্রী সুচেতা চক্রবর্তী সেই সব তারকাদের মধ্যে একজন। বড্ড অল্প দিনের অভিনয় জীবন তাঁর, কিন্তু তার মধ্যেও যে সকল কাজ তিনি করে গিয়েছেন তা আজও মনে রেখেছেন বহু মানুষ। পর্দায় বিশেষত নায়ক নায়িকার মা কিংবা শাশুড়ি এই জাতীয় ভূমিকাতেই দেখা যেত সুচেতাকে। অন্যান্য ভূমিকাতেও অল্প বিস্তর কাজ করেছেন। ছোট পর্দা বড় পর্দা সবেতেই অনায়াস বিচরণ ছিল তাঁর। সৌভাগ্যবতী, মরীচিকা, কাছে আয় সই, জড়োয়ার ঝুমকো, বেনে বউ, জয়া, আঁচল ইত্যাদি অনেক ধারাবাহিকে দাপিয়ে অভিনয় করেছিলেন সুচেতা। এছাড়া দেবা, দিওয়ানা, একটু ভালোবাসার জন্য, সাপ লুডো সহ কয়েকটি বাংলা ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দক্ষ সঞ্চালিকা হিসাবেও পরিচিতি ছিল তাঁর। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে সঞ্চালিকার ভূমিকায় দেখা যেত। এমনকি নাচেও দারুণ দক্ষ ছিলেন তিনি। ছোট থেকেই নাচকে খুব ভালোবাসতেন। বহু বছর ধরে ছাত্রছাত্রীদের নাচ শিখিয়েছেন সুচেতা চক্রবর্তী। দারুণ প্রাণবন্ত এবং লড়াকু অভিনেত্রী ছিলেন তিনি। 2012-13 সাল নাগাদ মারণ রোগ ক্যান্সার ধরা পড়েছিল তাঁর শরীরে। তাও নিজের অফুরন্ত প্রাণ শক্তি দিয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করেও অভিনয় চালিয়ে গিয়েছেন বছরের পর বছর। কিন্তু মারা যাওয়ার 5-6 মাস আগে থেকে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। নিজেকে একেবারে ঘরবন্দি করে নিয়েছিলেন, কারণ প্রাণঘাতী ক্যান্সার তখন ভয়াবহ রূপ নিয়েছিল শরীরে। ক্যান্সারের তীব্র যন্ত্রণায় ছটফট করতেন তিনি। সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে 2018 সালের 15ই আগস্ট গভীর রাতে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি দেন সুচেতা চক্রবর্তী। তাঁর অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল গোটা টলিউড। কান্নায় ভেঙে পড়েন বন্ধু, সহকর্মী ও কাছের মানুষেরা। সুচেতা ছিলেন মিষ্টি স্বভাবের, সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে জানতেন। তাই তাঁর চলে যাওয়া মানতে পারেননি কেউ। দীর্ঘ 8 বছর কেটে গেলেও আজও সুচেতা চক্রবর্তীকে ভুলতে পারেননি কেউই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।